নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। কষ্ট আমাকে ধ্বংস করে ফেলেছে, আমাকে শেষ করে ফেলেছে, আমাকে মাটিতে লুটিয়ে ফেলেছে এই হিংসুটে শাশুড়ি মহিলা। আজকে যদি সে আমার শাশুড়ি না হতো, আমার আপন মায়া হতো, এটা আমার সাথে করতে পারতো না ও। চুপি এখন কই যাবে? চুপিয়া, এই সমাজের বুকে চুপি এখন কিভাবে মুখ দেখাবে? আল্লাহ, এ আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, তুমি এই বিচার করো। এই হিংসুটে শাশুড়ি মহিলা আমাকে ধ্বংস করে দিয়েছে, আমাকে শেষ করে দিয়েছে। কষ্টে আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কতক্ষণ আগে না দেখুন গরো অঙ্কা দিয়ে উড়ানে পড়ে ফাঁসর একান্তাছে। কেরে কি হয়েছে গো আমার লক্ষ্মী বৌমা? বৌমা, হিংসুটে সম্মানিত হিংসুটে শাশুড়ি মহিলা, আপনার মুখে মা যায় না। আপনি মা মেয়ের মতো ইতা কই নাছে, আপনি খালি বউ কর, আমি তো পরের মেয়ে বউ কর, আর কি তা করছেন না। মাথা গরম করে তা বলতে বল কি কইতাছো? আমি কি করছি এটা না করলে আমি কেমবা বুঝবাম? বুঝেননি? বুঝিয়ে বলছি, সম্মানটা দিয়েছি, সম্মানটা নেন। যদি সম্মানটা না দিতাম খালি কি তা কইতাম, হিংসুটে শাশুড়ি মহিলা। বৌমা আমি কি করছি খালি একটা বার কও। আপনি আমাকে মেরে ফেলতেন, মেরে ফেললো ভালো ছিল, আমাকে জিন্দা লাশ বানিয়ে ফেলেছেন। মা, লাশ? কই লাশ? কে মারা গেছে? স্বামী তুমি এসেছো। কি হইছে? আমার আশা ভরসা একমাত্র চোখের মনি, আমার বেঁচে থাকার একমাত্র উৎস এসেছে। হ্যাঁ আইছি তো। কি হইছে? কিতা হইছে না, কিতা হইছে না, তোমার বউকে ধ্বংস করে দিয়েছে এই সম্মানিত হিংসুটে শাশুড়ি মহিলা। এই, আমার আম্মার সম্মান দিয়ে কথা বলো। দিয়েছি তো, সামনে সম্মানিত বলেছি না, শুনেছে না, সম্মানিত হিংসুটে শাশুড়ি মহিলা। আম্মা কি হইছে কও তো? পুত্রে আমি তো কিছু জানি না, আমি কে লায়ে দেখছি উড়ানো বইয়ে ফাউসরে ভুদা বিলা পারতাছে আর কালি আমারে কতক্ষণ ফরফর অভিশাপের গুলি মারতাছে। বউ, আল্লাহর দোহাই লাগে, কিটা হইছে খুইলা কও, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। শুনতে পারতে নাও, মনটাকে শক্ত করো। আচ্ছা ঠিক আছে, আমার মনটা আমি শক্ত করছি, তাও কও, শুনতে চাই আমি। আমাকে ধ্বংস করে দিয়েছে। আমার এখনো মনে পড়লে আমার বুকের ভিতরটা দগদগ করে, আমার ভাল লাগে না। কও না, আল্লাহর দোহাই লাগে, কও তো। শুনতা হ্যাঁ, কইতা, কও। এই সম্মানিত হিংসুটে শাশুড়ি মহিলা, তুমি আমাকে যে কাপড়গুলো কিনে দিয়েছো না ঈদের জন্য, ওখান থেকে বের করে এই সম্মানিত হিংসুটে শাশুড়ি মহিলা সবাইকে দেখিয়ে দিয়েছে। আমার ঈদ তো শেষ, আমি কেমনে মুখ দেখায়, আমার ঈদ তো পুরানো হয়ে গেছে গেছে। আমি বৌমা কি দেখেছে? কিতা হইছে না? তুমি এর লাগি বুঝে ফাঁসরে বইয়ে কান্তাছিলা? কান্দাম না কেড়ে, আমি তো ধ্বংস হয়ে গেছি। অনেক হইছে। এ ফুট, হ্যাঁ? এ বৌমা, দুইজন কান্ডা কুইল্লা শূন্য রাখো। তোমরা যদি এই হাসামুসি কিছু লাগিয়া এমবা কান্দা কুটি করো আর পরিবেশ নষ্ট করো, শুনো আমি কেন ইচ্ছিত কিছুটা মানতাম না। আমার দুই চোখ যে হেন যায়, আমি কেন হেন যায় এমগা কান খুললে শূন্য রেখো কথাটা। মায়া, আপনি কষ্ট করে আবার কনসিকিতা করেছেন। আবার কইতাম, তোমরা কান্দা কুইল্লা শূন্য রাখো। তোমরা যদি হাসামুসি কিস্তা লইয়া এইরকম কান্না জুইয়া দাও, তাইলে আমি এই অশান্তির মধ্যে আমি থাকতাম না। আমি ইচ্ছিত কিচ্ছু তো মানতাম না। আমার দুই চোখ যেই হনে যায়, আমি এই হনে যাই। আম্মা, আমি রাজি। আমি রাজি, আমি রাজি, আমিও রাজি। রাজি? হ্যাঁ, তেতো চুপিয়া এমন মেয়ে না
তো লক্ষ্মী কত বৌমাটা দেখ। আমার মায়া এটা শিখাইছে না, আমার মায়া আমাকে শিক্ষা দিয়েছে। আমার মায়ের সাথে আমার রাগ হয়েছে না, অভিমান হয়েছে না, ও তো ভেঙে গেছে। আমার শাশুড়ির সাথে হয়েছে, তো ভেঙে যাবে। কিন্তু আমার শাশুড়ি মায়া একটা কথা বলেছে, আর ইতা চুপিয়া শুনবে না, এই শিক্ষা আমার মায়া আমাকে দিছেই না। কথা শুনবে। যাক মা। স্বামী হ্যাঁ? কাছে এসো। কথা বলিও না স্বামী, আমাকে কাজটা করতে দাও। মায়া বলেছে না কাজটা করে দিতে। এত শক্ত কেন, কোলে না কেন? আম্মা এই, আব্বা, আব্বা, কি হলো, কি হলো? আব্বা, বউ, 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 ছাড়ো। কি হইতাছে, কি হইতাছে? আব্বা, 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 আপনি না বলেছেন কান খুলে চলতে। আমি আমাকে বলতে দাও, এটা খুলে দিও। বৌমা, কিচ্ছু তো বুঝলাম না, কি করতেছো? আপনি বুঝতেন না কেন? আপনি না বলেছেন কান খুলে শুনতে, তা আমি তো কান খুলতে গেছিলাম। এই তো শক্ত কান। কি কে আপনার ছেলে এত কান শক্ত বানিয়েছেন? এত মুড়াইলাম, খুললো না। আর আমার কান এত নরম, টুস করে টান দিলে খুলে যেত। মায়া একটু চিচ্ছু যোগ দেন, আমার আর একটা বার মুড়া কানটা খুলে নিয়ে চলে আসবে। তুই যাইবে, যা কইতাছি। আবার কার সব দোষ তোমার। আমি কি করছি? আচ্ছা আম্মা, এই ব্যাককলটার লগে সংসার করতেছে কতদিন হইছে? তুমি তো আছো আম্মা, তাই ব্যাককল হইলে কি হইব? এমন পয়েন্টে সাপ মারে, মানে যুক্তি দিয়ে সাপ মারে। এই সাপ খুলতে গেলে তো আমরা নিজেরও সাপের মধ্যে পড়ে যাই গা। সাপে সাপ। হ্যাঁ, আজকে তো মার জন্য কান খুলতে পারছি না, কিন্তু রাতে রাতে কি তাও তো রাতে এই চুপিয়া বটি দিয়ে তোমার কান খুলবেই খুলবে, টেকে দেবে চুপিয়া পারে। আরেকটা বিষয় তো আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে আম্মা। কি? আচ্ছা, তাই যদি তোমার কথা রাখে, তাই যদি ভাবে যে মায়ের কথা আমার রাখতেই হইব, কান খুইলা ফালাইতেই হইব, আমি যদি রাতের বেলা ঘুমাই থাকি, দাও দে যদি আমার কান খুইলা ফালাই, তখন কি দেব আম্মা? সর্বনাশ! মা ছেলে কি বলছে? ব্যাককলমি করছে না তো? কেমন কইতাম? আচ্ছা, তুমি তো কথাটা এমনিও কইতে পারতা যে বাজান, কথাটা মন দিয়া শোন। মন দিয়া? একটা মন কয়জন রে দেওয়া যায়, স্বামীজি গাই তোমায়। একটা মন কয়জন রে দেওয়া যায়, অভিমান একটা মন কয়জন রে দেওয়া যায়। মায়া, আমার এত বড় সর্বনাশটা করেন না মায়া। আমি তোমার কি সর্বনাশ করছি? আপনি কেড়ে বলেছেন যে মন দিয়ে কথা শুনতে। আমার স্বামী যদি মনটার জায়গা, আমি সংসার করতাম কিভাবে? আমি তার বউ না, তার মনের উপর খালি আমার অধিকার। কোন নারী, এই পৃথিবীর কোন নারী তার স্বামীর মনের বা হৃদয়ের ভাগ দিতে পারে না মায়া। আমার এত বড় ক্ষতি করে না, আপনাদের পায়ে পড়ি মায়া। দেখছো আম্মা? শুনছো? মায়া কিতা খুঁজো? কিছু হারিয়ে গেছে? খুঁজতেছি একটা জিনিস, কিতা? একটা শক্ত ফুক্ত একটু সুরুমুন্ড একটা লাডি যদি পাইতাম। মায়া চুপিয়া তো ব্যাককল না, চুপিয়া অনেক চালাক। চুপিয়া বুঝে গেছে আপনি চুপিয়ারে মোড়াইতেন না, বাইন্দে বাইরেতেন। মায়া আমার না এখানে ভাল লাগছে না। তাও তাও আর একটু সুবিধা মনে হচ্ছে না। আর একটু শোনো, আর একটু শোনো, তাও তাও আমরা লোক দেখ ব্যাক কল কিন্তু কিরম মায়াদারি দেখছো, চোখটির দিকে চাইলে মনে হয় কিরম লাগে রে। হ্যাঁ বাজা, আমার কি মনে হয় জানো, মানুষ পালা হাসামুসি একটু ব্যাক কল আছে। একটু ব্যাক, আমার তো মনে হয় হাসামিসা একটু চালাক, পুরাটাই ব্যাক। ওফু
কি? কাল নাকি ঈদের দিন, ঈদ উপলক্ষে মাফ করে দে, আল্লাহ খুশি হইব। দেখতে পাশায় রয়েছে, এরকম মায়াদারি লাগে আমার। যা খুশি করো, আমি কিছু কমু না। ডাক। বৌমা মায়া আয় আয় আয়। এটা মায়া আমি কি কান ছেড়ে দিব না দৌড়ে থাকবো? না কান্ডা সারো ভাই সারো, কষ্ট হচ্ছে অতক্ষণ, আট ফাটা করে দৌড়ে গেছে গা। হ্যাঁ আহারে ও বউ, মায়া কাল নাকি ঈদের দিন না, হ্যাঁ বছরে তো একটা দিনও। ঈদের দিনে তুমি কোনো বুদ্ধি কাটাইও না? মায়া আমি ঈদের দিনে বুদ্ধি কাটাইতে পারতাম না, না কাটালি তো বালা। রাতে কাটায়াম। দেখছো মা, সুযোগ পাইছে আবার বুদ্ধি খাটানো শুরু করে দিচ্ছে। বৌমা মায়া রাইতেও তো পারতা না, ঈদের দিন রাইত কোনো সময় পারতা না বুদ্ধি কাটাইতা। ইতে না কইবেন, দিনে রাতে আমি কখনো বুদ্ধি কাটাইতে পারতাম না, কাটায়াম না। জবান রাজি রাজি ফাক্কা পাক্কা। রাজি ওয়াল্লাহ। আজ রমিমা কি গরুর দুধ দিয়ে গেছে না? দিছে না মায়া, আমি যাম বকা দিয়ে আয়াম। আহারে না, একলা মানুষ বহা দেওয়াটা ঠিক হইতো না, গরিব মানুষ না, আল্লাহ বেজার হইব। একলা মানুষ একটা গরু দুধ দোয়া হয়তো মাসে ভাই দিতে দিতে মনে আমরা কথা মনে হই নাই গা। আচ্ছা বোমা, মায়া গরুর দুধটা কি তুমি আনতার বাগিয়া? ইতা চুপিয়ার ডানাতের কেল। আপনি ঘরে যান, শুয়ে পড়েন, আমি যায়াম আর আয়াম। দেখো হিরাবার তোমার ব্যাক কল ফায়া গরুর দুধের মধ্যে ওর পানি মিশায় না দেয়। চুপিয়া এত ব্যাক কর না মায়া, চুপিয়া অনেক চালাক। চুপিয়া থাকতে গরুর দুধে পানি কি, পানি তো দূরের কথা, গরুকে পানি খাইতে দিয়াম না। আপনারা ঘরে যান মায়া। তুমি যে পাড়াইলা আমার তো খটকা লাগতেছে। কেরে আরে ব্যাক করল না, কি না কি করে আল্লাহ জানে। না ঠিক মতো লুই হইল। আয়ো ঘরে আয়ো। চুপিয়া জীবিত থাকতে গরুর দুধে পানি মিশাবে, ইতা ওই তো নাও। চুপিয়া গরুকে পানি কি দিয়ে দিবে না? কেটাকে গরু এবার ঈদে আনন্দ দুটো হবে, একটা চুপিয়ার আবিষ্কার আর একটা ঈদের আনন্দ। বাড়িতে গরু থাকতে বছরের পর বছর মানুষের বাড়ির গরুর দুধ কিনে কিনে খায়। কে রে, আমরা বাড়ির গরু আছে না? চুপি আবিষ্কার করে ফেলেছে, এখন থেকে আমরা গরুর দুধ কিনে খায়াম না। ইটা দেখে এমন তাপ দেখাবে, কিন্তু দুধ আনতে গেলে তো বালতি লাগবে। বালতি 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 বালতি। শোনো, তোমার বেশি কষ্ট করা লাগতো না। আমরা 3 জন 3 লিটার দুধ দিলে চলবে। দিয়ে দিও। আমা আমা তাড়াতাড়ি আয়ো না। কি হচ্ছে? আল্লাহ রে ব্যাক করলা কি না কি গো ঘোড়া লাইছে আম্মা। হ্যাঁ কুমনে আয়ো তো, হেমনে চলো তো চলো চলো। আল্লাহ দেখছো সুফিয়া, সুফিয়া আম্মা এদিকে তো চিৎকার শুনতেছি, দেখতেছি না তো। দেখো এই সুফিয়া তুমি কোনে? বৌমা উপস্থিত স্বামী। মায়া কি হইছে? কি হয়েছে? হে না গেম্বা গেলা দাও পাতি দাও। পড়ে গিয়েছি মায়া। উড়ে গেছো কেমবা? আমরা বজত গরু আমাকে লাথি মেরেছে। গরু তোমার লাত্তি মারতো করে, আর গরুর কাছে তুমি গেছো ইবা করে? মায়া হ্যাঁ আমি বুদ্ধি কাটাইনি তো, আমি আবিষ্কার করতে গেছিলাম। দেখ শুনি আবারও আবিষ্কার করতে। এই তুই কি আবিষ্কার করতে চাইছিস কত? রাগ করছো কেন? বুঝিয়ে বলছি। এই যে আমরা কেড়ে নিজের বাড়ির গরু থাকতে অন্যের বাড়ির গরুর দুধ কিনে খায়াম।
আমি ভেবেছি আমি আমার আবিষ্কার দিয়ে মায়াকে তবদা লাগিয়ে দিব। এবার ঈদে আমরার বাড়ির গরুর দুধ দিয়ে সে আমার রান্না করে খাওয়ায়াম। আমরা আর গরুর দুধ কিনে খায়াম না। এই গরু মায়া ও এই গরু ওসামি এই গরু দুধ দিব? আমরার গরুর দুধ দিত না। দেখছো আম্মা? দুধ দিত না কে রে? হেরার গরু গরু, আমরার গরু গরু না। আল্লাহ রে আম্মা, কিছু কও তুমি। এই বেক্কর, আমরার গরু হইছে ষাঁড় গরু। এই গরু দুধ দেয় না তো, দুধ দেয় হইছে গাবি গরু। তুমি কি দুধ দোয়ানোর লেগে এই গরুর কাছে গেছিলা? গেছিস আমি গিয়ে বসেছি মাত্র, গরুর কিছুতে হাত দিছিলা? পারছি না তো। তার আগে আমাকে লাথি মারি উড়িয়ে দিয়েছে। যদি আমি হাতি দিয়ে পারতাম তাহলে আমরা এই বালতি বড় দুধ থাকতো না। ওরে ব্যাক কল রে, বালতি বড় দুধ থাকতো না, বালতি বড় সেনা থাকতো, সেনা। কেরে স্বামী? দেখছো নি আম্মা, কও না কেরে তুমি? এই বেক্কর, গীতা মায়া আমরার গরুটা হইছে ষাঁড় গরু। এই গরু তো দুধ দেয় না, দুধ দেয় হইছে গাবি গরু। এটা না কইবেন, আপনি আমাকে গীতা বলেছেন। চুপিয়া যাও গরুর দুধ নিয়ে আসো। এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি মানুষ, হ্যাঁ তো ইতার মধ্যে তফাৎ আছে না? ও ছেলে আমি মেয়ে। তা ইতা কইবেন যে গাভীর দুধ নিয়ে আসো, ষাঁড় দুধ দেয় না। তা আমি তো ভেবেছি গরু আমরার গরু দুধ দিত। আচ্ছা বউ, অনেক হইছে। ওইসে না, ভুল করেছেন আপনারা, মানে আপনি আর লাত্তি খাই চুপিয়া। তোমার কারণে মাফ করে দিছি। দেখছো আবার কি শুরু করছে, কি নাটকটা শুরু করলো। ও বউ, রাইটটা ফুয়াইলি, লসেন বাড়ি যাই। যা লো। আয়ো স্বামী আহ। করতানো। দেখছো নি? কোমর ব্যথা পাইছে তো। বাইসে থাকো, বাইসে থাকো, বাইসে থাকো। আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এই না রাহো। এত টাকা কি করতাম? এই দেখো, ঈদের দিন তুমি আমার সালাম করছো, সালামি দিব না? রাহো। উফুত, আম্মা অঙ্ক নামাজে গেলাম না? আমার যাইতেছি। মায়া আমাকে চালামি দিয়েছে অনেক টাকা, 1000 টাকার নোট। ওরে বাবা রে, অনেক টুটি হইতে পাইছে। খুশি? অনেক খুশি। অনেক খুশি হইছে। উফুত, আম্মা তো যাও নামাজটা পড়ে আইও। আচ্ছা ঠিক আছে আম্মা, যাইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আইও। অপু, মায়া নামাজে তো গেল, আয়ত একটু সেমাই খাওয়ান লাগবো, তো সেমাইটা বয়া দাও। পিঠা খাইয়ে দিয়েছি। কালে ফিডা খাইলে ওই বিদের দিন সেমাইও তো খাওয়ান লাগবো। যাও, তো সেমাইটা বয়া দাও। সেমাই। হ্যাঁ। মায়া চালামি দেয় কে রে? সালামি দে, সালাম করছো, তোমার যে অনেক ভালোবাসে, ভালোবাসাতে তোমার সালামি দিস। ভালোবাসা ভালোবাসা। মায়া আমিও আপনাকে অনেক ভালোবাসি। আপনি আমাকে চালাম করেন, আমি আপনাকে চালামি দিয়াম। আর ব্যাক খুলে আমি করো না, তাড়াতাড়ি যাও সেমাইটাকে বোয়াও। অনেক ভালোবাসি মায়া, অনেক ভালোবাসি মায়া। রাজু ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? জি ভাই, ভালো আছি, ভালো আছি। ঈদ মোবারক ভাই, ঈদ মোবারক। মোবারক। ভালো আছেন ভাই? না ভালো আছি। আসো চলো না। হ্যাঁ আছি। কি রে? কি ভাই? মা, এই দেখ তো সিল লাগেছে নি? না তো ভাই, শুরু কে? কি পরছো? সেটা কোনো কাপড় হলো নি? কি কোন ভাই, পাঞ্জাবি কি সুন্দর একটা পাঞ্জাবি পরছি। খসখসা। ইস, তুই কি খবরে নিয়ে যাবি? কি কইতেছেন ভাই, বুঝতেছি না। ঈদের ভিতরেও কি একটা ভালো পাঞ্জাবি কিনতে পারছ না টিয়া দিয়া? সি 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 সি। আর পাঞ্জাবি তো দুধের সাথে গলে মিটাইছস, হ্যাঁ? সব জায়গায় গোল্ডেন, আসলে তো পুরো বুয়া ফেক। আর কপি তো করছস আম্মানি রে না? আম্বানি না ভাই, আম্বানি। তার মানে তো জানি না শুনেই তুই এই কাজটা করছো। বোঝা গেছে। কি কি দাও? হ্যাঁ পাঞ্জাবি। কি মনে হয় 120 টাকা? পাঞ্জাবি তোমার পরিচয় কি? ব্যান্ডে পরিচয় দেখ। ও জি 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 ভাই। হ্যাঁ, চকচক করিলেই শোনা হয় না। আল্লাহ মাফ করুক, দাম হলে তো কবি অহংকার করতেছে। 33,550 টাকা দাম এটার। ভাই আজকে তো ঈদের দিন,
হ্যাঁ তা কি তোর আমি ঈদ মোবারক জানাইছি না? জি জানাইছেন। পাঞ্জাবির দাম হইলে দি মাথা বিগড়ে গেছে, আরে গরির দাম কইলে দি তোর পাগল হয়ে যাবি। জি? হ্যাঁ হ্যাঁ, 2500 ডায়মন্ড দেয়া, এক একটা ডায়মন্ডের দাম 1,20,000। এবার হিসাব করে ল। ভাই কি কমু, ঈদের দিন একটু টাকার গরমটা বেশি দেখাই ফেলতেছেন না? তোর টেয়ার গরম কি দিলাম আমি? হ্যাঁ তোর টেয়ার গরম কি দিলাম? আমার কাছে যে এত টেয়া নিয়ে আমি ঘুরি, তোর কাছে একবারে কইছি আল্লাহ মাফ করুক, অহংকার ভালো না, অহংকার পতনের মূল। এই বেটা, আমি কি তোর টেয়ার গরম দিয়েছি? মানছে তো কথার কথা কয় আমি টেয়ার বিছনায় ঘুমাই। আর আমি রাজু তগ দোয়াই আল্লাহর রহমতে কবি অহংকার, অহংকার না, আমি রাজু টেকার ঘরে বা ঘুমাই। আমার যে সিলিং এইসব যে বানাইছি না, সব 1000 টাকা নোট দিয়া। আমি রাজু 1000 টাকা নোট ছাড়া আমার কোনো প্রয়োজন নাই। কারণ আমি যখন চা খাই 1000 টাকা দিয়ে দিই, আমি যখন পান খাই 1000 টাকা দিয়ে দিই, আমি যখন সিগারেট খাই 1000 টাকা দিয়ে দিই। আমার উঠে না 1000 টাকা নিচে, আমি করবোটা কি? এলা এটা তোর। না না ভাই, এইটা তোর শরীরে লাগাইছি মানে এইটা তোর। না ভাই লাগবো না ভাই, লাগবো না। আমি ভাই বুঝলাম না যে আমার অপরাধটা কি, আপনি যেভাবে শুরু করছেন আমার সামনে। তুই তোর অপরাধ বুঝছ নাই? অপরাধ বুঝছ নাই, এটা তো আর একটা বড় অপরাধ। অলরেডি তুই 2টা অপরাধ করে আনলি। আর তুই আমারে কইলে আমি নাকি টেয়ার গরম দেই? তুই টেয়ার গরম দেখবি? আয় তুই আমার লগে। আরে ভাই কি শুরু করছেন আপনি? তুই আমারে কইলে আমি তোর লগে টেয়ার গরম দেই? আর বেটা তোর লগে টেয়ার গরম কি দেমু? আমার বাড়িতে গেলে ডলার ইউরো রিয়েল দেখে তোর মাথা নষ্ট হয়ে যাবে বেটা। তুই আমার লগে আয়। ভাই 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 দেখেন, ঈদের দিন এরকম করেন না তো। ছাড়েন, আমি যাই। ফাজিল। এই টেয়া নিলি না? গরিব। নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পিল ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। মায়া, কারেন্টের গতিতে চুপে কাজ ছেড়ে ফেলেছি। রান্নই বসছো তো তাড়াতাড়ি কি দেখতা। ঠিকই তো দেখেন। মজা না বউ, মায়া? এটা কি মুডা লাগে? হীরাবার তো বড় বড়, এটা কি শ্যামাই? এটা সেমাই, কিন্তু সেমাই না তো। তে শ্যামাই কিন্তু শ্যামাই না তো, এটা কি? এটা তো আমি বুঝলাম না। কি হচ্ছে? বুঝেননি? না। বুঝিয়ে বলছি, এটা নজুত সেমাই। দুধ শ্যামাই? হ্যাঁ, এই যে যখন আপনি গ্রান নিবেন, গ্রানটা আপনি সেমাইয়ের পাবেন, আর যখন খাবেন জিভের স্বাদটা আপনি নুডলসের পাবেন। একের ভিতরে 2 মিনিট দিয়েছি মায়া। পালি করেছি না মায়া? খুব ভালো করছো। ঈদের দিন না কইলাম বুদ্ধি কাটায়ও না। মায়া, চুপিয়া বুদ্ধি কাটাই নাই তো, এটা চুপিয়ার আবিষ্কার, নতুন রেসিপি। কে দেখে? মনে নাই কাল রাইতে আবিষ্কার করতে গিয়া যে অক্ষরে গরুর লাত্তি ডাকাইয়া উইরা গিয়া গাছের গুড়িটার মধ্যে গিয়ে ফুটছিলা, হীরাবার তুমি আবিষ্কার করছো। মায়া, আপনি তো বেককল করে, আপনি একটু চালাক হইতেন না? কালকে রাতে গরু লাত্তি মেরেছে, আমি উড়ে গিয়ে পড়েছি, তার সাথে এই নুডলস সেমাইয়ের সম্পর্ক কিটা? এই নুডলস সেমাই কি ওখান থেকে উড়ে এসে আপনি লাত্তি মারতো? বুঝেন না? বুঝলাম, নুডলস তোমার লাত্তি মারতাতো না, কিন্তু গলে তো আরেকজন আছে। এই লাউনের আগে আগে এটা সপ্তাহ ফুসকুনিত নিয়ে ফেলাও যা। মায়া, কাদ্য নষ্ট করতে হয় না, আল্লাহ গুনাহ দেয়। ওরে বাবা রে, এই আক্কুল দিয়ে আমার বউর আছে। কি করবা? এটা করতাম আবার? আপনি না পেতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে না, আমার স্বামীর কাছে তো মজা লাগতেই পারে, তাই না? সে কে বলতে পারে চো বিউটিফুল, চো চো। কি রান্না করেছো চুপিয়াও? এই চোচো খাওন আমার ফুতরে খাওয়াইও না। ফুতের ফ্যাটটা আমার নষ্ট করুন, আমার ফুত কি তা খাই তাই খুব ভালো হয়ে জানি। শুনো, ফালাইতাও না যেহেতু, তোমার তো ফাড়ার প্রতিবেশী আছে, হ্যাঁ, তোমার লগে অনেক উডা বসা করে হেরা,
তোমার কত প্রিয় মানুষ আছে না তোমার বান্ধবীরা, হেরাত বাড়ির বাড়ি দিয়া লাও, কেউই ফুরবো না, লই যাও। মায়া তো ঠিক বলেছেন, দেখ তো চুপিয়া ভাবছে না, চুপিয়ার রেসিপির উপরে পাড়া প্রতিবেশীর অক আছে। তো নিয়ে যায় মায়া, মায়া এটা তো চেচ না, ঘরের ডেক ভর্তি আছে। সর্বনাশ, ব্যাগটা লই যাও, সবাই দিয়া লাও। হ্যাঁ। আর উনো, হ্যাঁ? মনে হইলো কি একটা নাফা বলিল, লই যাও লই যাও। কেরে মায়া? কোন জানা কখন কি ও শরীরে যদি এবার ব্যথা বেদনা উঠে একটা খাই লাইবা ভালোই ফলস। নুডলস সময় তো লাস্তি মারতো না মায়া। শ্যামাই তো লাচ্ছি মারছে না মায়া, আমি জানি। আরো কতটা কিছু আছে না, গরম নাফা বড়ি আছে, নাফা বড়ি লয়ে যাও। আপনি যে কি কি বলেন মায়া, বুঝি না। বুঝবা যাও, আর যেমন না মায়ের একটা মাটিত পড়বো। নুডুল শ্যামাই রাঁধছে, খালি ঈদের দিন বললা রাগটা খালি দমায় রাখলাম। যে কাইবো হে মনে বাথরুমে যাইতে যেতে মরে যাবো গা, আল্লাহ জানে না যে বিচার আচার লইয়া কে কতজন আয়। শোনা শোনা, রাগ করে না, রাগ করে না। তুমি জানো না আমি তোমার অনেক ভালোবাসি। হুম হুম, এই যে রাগ করে না। তুমি যে আমার পছন্দের এটা তুমি বুঝো না, হ্যাঁ? সোনা পাখি, না না, এই যে আদর, আর তুমি আমার সাথে থাকো, তুমি না থাকলে আমার ভালো লাগে না, সত্যি। রাজু ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছো? বালা, আপনি বালা? হ্যাঁ আছি। হ্যাঁ, আমরা না অনেক ভালো মানুষ। তাই? হ্যাঁ, আমার স্বামী আছে না, হুম। আমার স্বামী ভালো না। ও, কিটা করেছে জানেন? কয়েকদিন আগে ওর মোবাইলের ব্যাটারিটা একটু খারাপ হয়ে গেছিল, এটা এমনি পিকটা মেরে ফেলে দিয়েছে। ও, আর আপনাকে দেখেন, আপনি কত ভালো, আপনার মোবাইলের মনে ব্যাটারি খারাপ দিয়েছে না, এজন্য একদম চুমিয়ে চুমিয়ে বলছেন তুমি আমার কাছে যেও না, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার কাছে থেকে যাও। এত আদর, এত মায়া একটা মোবাইলের জন্য। আপনি একটা মোবাইল প্রেমিক হই। হ্যাঁ, অনেক দিন আগে না, ভালোবাসি। এটা লোক কই যাস? আপনাদের বাড়ি যাচ্ছিলাম, দাবির কাছে। ও, এটার ভিতরে কি? এটা এটা নুডলস সেমাই। নুডলস সেমাই, এটা কেমনে কি? এটা আপনি বুঝতেন না, এটা চুপিয়ার নতুন রেসিপি। আমি বাবিরে নিয়ে যাই দিয়াম, বাবিরে শিখায়াম, আপনি খাওয়াবে। ও, যাই? আচ্ছা তাহলে যা। ঈদ মোবারক। ঈদ মোবারক। হ্যাঁ, আল্লাহ। শুনুন না, সেমাই এত মোটা কেন? নুডলস সেমাই, নুডলস সেমাই মানে একের ভিতরে দুই মেরে দিয়েছি। এটা চুপিয়ার নতুন রেসিপি, নতুন আবিষ্কার। কি যে করেন না ভাবি। আসলে হয়েছে কি, আমি ভাবলাম যে একের ভিতরে দুই, তো এদের সেমাইটা খেলে কি হবে, এদের সেমাই রান্না করা হয়ে গেল, আর এই নুডলসটা খেলে পেটটাও ভরে গেল। ভালো না? আপনার রেসিপি নতুন নতুন কি সব যে আপনার রেসিপি বাইর করেন। কিন্তু ভাবি, আপনাকে দেখলে আমার হিংসা হয়। হিংসা কেন? হিংসা কেন? ও বুঝছি, আপনি মনে হয় খবর পাইছেন যে এই এলাকার ভিতর সবচেয়ে ভালো সেমাই আমি রান্না করতে পারি। না তো, সেমাইটা আমার রান্না মানে কিছু না, রান্না তো আমিও করতে পারি। এই যে রান্নাও করতে পারি, আবার আবিষ্কারও করি। একের ভিতরে দুই। আমার উপরে কেউ আছে? ওটা না, আপনার জামাই কালো। কালো মানে? কালো এর টুকরা,
টুকরা মানে আছে না ওই যে বিলাক ডায়মন্ড। হ্যাঁ ভাবি, এটা আপনি ঠিকই কইছেন। আমার জামাই তো সেরাতে সেরা, 1 নাম্বার। কিন্তু আমার স্বামী কয়েকদিন আগে আমার স্বামীর মোবাইলের ব্যাটারিটা একটু নষ্ট হয়েছে, কাজ করছিল না, একদম আচার মেরে ফেলে দিয়েছে। কিন্তু আসার সময় যা দেখলাম, আহা, আমার চোখটা ঠান্ডা হয়ে গেল, শান্তি লেগে গেছে। আপনার স্বামীর মোবাইলে মনে একটু সমস্যা, ব্যাটারি একটু সমস্যা দেখা দিয়েছে। মোবাইলটা যত্ন সহকারে সামনে ভাবে দৌড়ে বলছে, জান আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার কাছে যেও না, আমার কাছে থেকে যাও। আহা, যে তার মোবাইলকে এত ভালোবাসতে পারে, তা জানি তার বউকে কত ভালোবাসে। এরকম এরকম ভালোবাসা যদি কিঞ্চিত ভালোবাসা আমার স্বামী আমাকে বাসতো, মাথায় তুলে রাখতাম। মোবাইলে চুমাইছে না? হ্যাঁ, বলছে শোনা তুমি আমার ছেড়ে যেও না। অনেক যত্নের তো মোবাইলটা মনে হয়, তাই না? সুপিয়া ভাবি, এই যত্ন সেই যত্ন না। আজকে তো ঈদ, এই জন্য বললাম না যে আপনি অনেক বড় একটা কিছু না, আপনি অনেক চালাক। এটা আসলে নিজের কথা নিজে বলতে হয় না। আমাকে মায়া ব্যাককল বলে, কিন্তু সে তো জানেই না চুপিয়া কত চালাক। চলেন। আমি বলতে চাইছি যে তুই ফোনে চুম্মাইছস করে। আমি আরে কি, ও ওই যে ওই সময় ফোন এসে আমার কোম্পানিতে, তারপরে ওই কথা কইতেছিলাম, হঠাৎ করে কথা বোঝা যায় না, শোনাও যায় না। পরে চিন্তা করলাম স্পিকারের সমস্যা, পরে ওই যে ফু দিয়া ক্লিয়ার করছি। এখন ফুডা যেমনি দিছি, দূরের যে কোনো মানুষ মনে করবো সুমাইতেছি। এটা তো আমার দোষ না, হ্যাঁ দৃষ্টিভঙ্গির দোষ। ও আচ্ছা, তাই না? তাহলে তুই জান করে বললি? জান কম না, আমার আমার কথাই বুঝে না। পরে কইছে আমার লগে বনিবনা না হইলে জান জান ব্যবসা করবো না। সেটাও বুঝলাম। তাহলে তুই ফোন দিয়ে বলতেছিলি, জান শোনা তুমি আমাকে ছেড়ে যেও না, আমার কাছেই থাকো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি, তাই না? হ্যাঁ বুঝছি, শেষ, তুমি শেষ। বারবার কইছি তুমি মাইয়া মানুষ, বাইরে যাইবা মাথায় কাপড় ছাড়া যায়ও না। বলটা ধরছে তোমার। আমার ধরছে না, আমিও তোর ধরছি। চল। স্বামী, কিতা হয়েছে? তুমি এখানে মন খারাপ করে দাঁড়িয়েছো কেন? ঈদের দিন মন খারাপ করতে হয় না, একটু আসো। বৌরে, হুম? হাসাটা খুব কঠিন, মানুষের সুখ দেওয়াটা কঠিন, কিন্তু কষ্ট কষ্ট দেওয়াটা খুব সহজ। মানুষ কঠিন কাজটা ফালাইয়া সহজ কাজটাই করে, খালি মানুষ মানুষের কষ্ট দিতে চায়। কষ্ট? তোমাকে কে কষ্ট দিয়েছে? ওই যে রাজু ভাই, আমাকে গ্রামের রাজু ভাই বিদেশে থাকে, কয়টা টাকা পয়সার মালিক হয়েছে। আরে আল্লাহ চাইছে টাকা পয়সার মালিক হয়েছে, আবার আল্লাহ যদি চায় টাকা পয়সা নাই হয়ে যায়। আল্লাহ যদি চায় আমিও টাকা পয়সার মালিক হইতে পারি, পারি না? হ্যাঁ, তাই বলে কি অহংকার করতে হইব? টাকার গরম দেখাইতে হইব? বিশ্বাস করব, রাজু ভাই আমার লোকে টাকার গরম দেখাইছে। ওই রাজু ভাই তোমাকে কষ্ট দিয়েছে, আমার স্বামীকে কষ্ট দিয়েছে। চুপিয়া, বুদ্ধি কাটাও। আল্লাহর দোহাই লাগে, আজকে ঈদের দিন মানুষজন বাড়িতে আইবো, কোনো বুদ্ধি খাটাবি না, বুদ্ধি খাটায় মানুষজনের সামনে আমার শুরু করবি না। যা সামনে থেকে যা। আমি যাইব, অবশ্যই যাইব। মনটা খারাপ, মনটা যে খারাপ করে থাকবো সেই সুযোগটাও নাই ঈদের দিন। কি রে, ভাল লাগতেছে না এখন? লাগতেছে। ভালো লাগলি ভালো। ফোনে যেমনে কইতাছিলি যে সোনা আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি, সে কথাগুলো এখন আমাকে বলবি। বল। কে? তুই বলবি নাকি আমার বলতে ভাল লাগতেছে না? না, লাগতেছে। বল, শুরু কর। স্বর্ণা, বিশ্বাস করো তোমার স্যার আমি বাঁচবো না। আই লাভ ইউ। সোনাকে
টেনশনে আমার মাথা মতো কাজ করতেছে না। আমি কি দিয়ে কি করতেছি আমি নিজে বুঝতেছি না। বুঝতেছস না? না তোরে কি আরেক দফা দিতে হইব? না তাহলে বল। তাহলে তুমি কইয়া দাও। বলবি যে সোনা আমাকে ভুলে যেও না, আমি তোমাকে ভালোবাসি, এগুলো বলবি বাস। ওইটাই, তুমি যেটা কইছো ওইটাই। আমি যেটা বলছো ওইটা না, মুখ দিয়া বল, মুখ দিয়া। তুমি ঠান্ডা হইও না, তুমি গরম থাকো। তুমি চুপিয়া রাতে পড়েছো, ঠান্ডা হইতে দিতাম না। চুপিয়া ব্যাক করল না, চুপি অনেক চালাক। আগুন যেমন ফুয়ে ফুয়ে আগুন বাড়িয়ে রাখে না, ওই রকম তোমাকে ফুয়ে 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 তুমি ঠান্ডা হইতে দিতাম না, তোমাকে গরম রাখবা। চলো শুরু কর। শোন না, মানে এটাই কোয়া যাইব না। বল। আচ্ছা শোনা, তুমি আমার ছাড়া যাও না, আমি তোমার ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ শোনা। কিরে থাইমা গেছিস কেন? বল। শোনা তুমি যাও না, তুমি আমার ছাড়া যাও না, আমি তোমার ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ শোনা, তুমি আমার ছাড়া যাও না, আই লাভ ইউ শোনা, তুমি আমার ছাড়া যাও না, আই লাভ ইউ তোমার ছাড়া বাঁচবো না। শোনা, তুমি আমার ছাড়া যাও না, আমি তোমার ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ শোনা, একটু পানি। কোনো পানি টানি নাই আজকের জন্য, এইটাই তোর পানি, এইটাই তোর খাবার। জপতে থাক বল। আই লাভ ইউ, আই লাভ ইউ। আমি তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার ছাড়া যাও না, একটু পানি হলে ভালো হয়। তুমি, আমি তোমার ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ। শোনা, আমি তোমারে ভালোবাসি শোনা, আমারে ছেড়ে যাও না। রাজু পায়ে আপনাকে আমি অনেক ভালো মনে করেছিলাম, একটু আগে আপনি আমার মন জয় করে ফেলেছিলেন। কি কোন ভাবি? কিরে রাজু, তুই এবার কি করছস? আরে আমি ভাবি, একটু আগে আপনার কাছে আমি প্রচন্ড করে গেছি না, যে রাজু ভাইয়ের মতো স্বামী হয় না। এত ভালো স্বামী যে তার মোবাইলকে এত ভালোবাসতে পারে, না জানি তার বউকে কত ভালোবাসে। আহা, এরকম স্বামী যদি আমার থাকতো। বাহ, মানে যত্ন করে ঘটনাটা তুই ঘটাইছস। আমার নিজের মুখে ঘটিয়ে গেছি, কিন্তু আপনি কিটা করেছেন? হ্যাঁ, আপনি আমার স্বামীকে টাকার গরম দেখিয়েছেন। শোনেন, টাকা আজ আছে কাল নেই, টাকা হাতের ময়লা। আল্লাহ তাআলা আপনাকে আজকে টাকা দিয়েছে, কালকে আমাদেরও দিতে পারে। আর তোর টাকা লাগবো কিনা এটা কো। বাহ ভাই, এত টাকা আপনার, এত টাকা, কত কত টাকা আর টাকা। আপনি আমার স্বামীকে টাকার গরম দেখিয়েছেন, এখন চুপে এসেছে। আপনি ভুলে গেছেন যে পৃথিবীর বুকে চুপি এখনো বেঁচে আছে। বলের ভিতরে কি আনছো? দিয়া তুই জাগা। প্রতিশোধের আগুন। আপনি আমার স্বামীকে টাকার গরম দেখিয়েছেন না, এবার দেখবেন চুপি আপনাকে পয়সার গরম দেখিয়ে যাবে। ওরে, আমার পুড়ে যেতেছে। পানি দাও, কিছু দাও, আমার মুখে কিছু দাও। চুপিয়ার স্বামীকে টাকার গরম দেখিয়েছিস, হ্যাঁ? তোরা ভুলে গেছিস চুপিয়া এখনো জীবিত, ওই পৃথিবীর মুখে চুপিয়ার জীবিত। চুপিয়ার স্বামী কিঞ্চিত ব্যাককল হতে পারে, কিন্তু চুপিয়া, হ্যাঁ, ব্যাককল না, ও অনেক চালাক। তোরা টাকার গরম দেখিয়েছিস, আর চুপিয়ার পয়সার গরম তোরা নিতেই পারছিস না। জলসে দিয়ে এসেছি। কি যে ঘরে তার মাথায়, কি যে হয় আবিষ্কার, লিফটটা তো লম্বা যে এই খারা, হবে তার। এই তুই কি আমার ইচ্ছা করতে দিতি না? কেন স্বামী? তোরে যে আমি কইলাম ঘরে যা, তুই কই গেছি? তুমি আমাকে বলেছো চুপিয়া তুই যা, তুমি ঘরে যাওয়ার কথা কইছো না। আমি গিয়েছি। ওরে বাবা রে, যাও মানে তো ঘরে যা। ঘরে না যায় কি তুই বনবাসে যাবি? আমি কি বনবাসে যাইতে কইছি? ঘরে গিয়ে যখন দেখি তুই নাই, তখনই তো বুঝা লাইছি তুই একটা বেককলমি শুরু করে দিছস। চুপিয়া ব্যাকফুল না, ও চুপিয়া অনেক চালাক। চুপিয়া মাথা কাটিয়ে বুদ্ধি বের করেছে, সেই বুদ্ধি দেখে কিঞ্চিত বুদ্ধি ঢেলে দিয়ে এসেছি। বুদ্ধি ডাইলে দিয়েছো? হুম। কাম সারছে। বুদ্ধি ডাইলে দেওয়া মানে তো সর্বনাশ নিয়ে আইছস। আমি যেটা ভাবছি সেটাই। কিতা ভেবেছো? আমি কি ভাবছি?
এটা জানি না তোর দরকার নাই। তুই কিতা কিতা করছস এটা খালি আমারে ক, আমার ভাবনার সাথে আমি মিলাই। প্রতিশোধ, কিসের প্রতিশোধ? আমার স্বামীর প্রতিশোধ। রাজু ভাই তোমাকে টাকার গরম দেখিয়েছে না? হ্যাঁ, তোমার মুখ থেকে যখন আমি শুনেছি আমার স্বামীকে রাজু ভাই টাকার গরম দেখিয়েছে, ঠিক তখনই আমার শরীরের ভিতরে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। স্বামী, কখন প্রতিশোধ নিয়েছি। তুই কি প্রতিশোধ দিছস? তুই আমার কইবি নি? রাজু ভাই তোমাকে একা টাকার গরম দেখিয়েছে না? তোমার বউ কিটা করেছে? তোমার বউ তাদের জামাই বউ দুজনকে পয়সার গরম দেখিয়ে না মেরে চলছে দিয়েছি। তোমাকে তো পুরাইতে পারছে না, আমি পুড়িয়ে দিয়ে এসেছি। তারা শুধু এইভাবে নাচছিল আর বলছিল পড়ে গেলাম। রে আল্লাহ রে, তুই কেমনে করছস? কিতা করছস? আমি তো কিছু বুঝতেছি না রে। বোঝনি? না, বুঝিয়ে বলছি। প্রতিশোধের আগুন নিয়ে যখন আমি ঘরে গিয়ে আমি ব্যাংকটা ভেঙে সবগুলো পয়সা আমি গামলায় রেখে শুদ্ধ সরিষার তেল দিয়ে লাল লাল করে ভেজে গরম পয়সা আমি তাদের মুখে এইভাবে মেরে জ্বলছে দিয়ে এসেছি। তারা স্বামী গো এইভাবে নাচছিল আর বলছিল আমি পড়ে গেলাম, আমি মরে গেলাম, আমাকে বাঁচাও। তার মানে গরম পয়সা ওর শরীরের উপরে ছুঁড়ে দিয়ে আইছিস তুই? ছুড়ে দেইনি, ওদের মুখে মেরেছি, মুখে চলছে দিয়েছি। তোমাকে তো টাকার গরম দেখিয়েছি, পুরাইতে পারছে না, তাই না? না, তোমার বউকিটা করেছে, চলছে দিয়ে এসেছি। খুব ভালো করছস। ইত্তারে মাটি করে দিছস। এই যে এই মাটি সেই মাটি না, তুই আমার ইটটা শেষ করে দিছস। শেষ হয়নি তো, মাত্র দুপুর হয়েছে, ঈদের উপর রোদ্র পড়েছে মাত্র। এই চুপিয়া এখান থেকে ঈদ আবার শুরু করবে। আমি চলো আমরা ঈদ করি, আনন্দ সহকারে ঈদ করি। এই থাম তুই, খুশির ঈদ এটা আমার কাছে জলসানো ঈদ। কই যাবি তুই? ঘরে যাবি? যা ঘরে যা। ঘরে তো বেশিক্ষণ এবার বসে থাকতে পারবি না। কেন স্বামী? জেলে যেতে ওরাও তোমাকে টাকার গরম দেখিয়েছে। যা, সামনে থেকে যা কইতেছিস। যা যা যা। দেখ শুনি, এটা বলে খুশির ঈদ। আল্লাহ জানে কি করছে। বোকা হইলেও আছে জিদ, এইটা যে কলের ঈদ। বোকা হইলেও আছে হায় হায় রে, এইটা নারীর শরীরের সাথে মানানসই স্বল্পমাত্রার জন্মবিরতিকরণ পেন ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। আয়া পড়ছে। এই তাড়াতাড়ি আয়া পড়ছে তো। চল। স্বামী, হ্যাঁ? কোন যাও? হ্যাঁ? কোন নিয়ে যাও? দাওয়াত খেতে যাও? মায়া যাইতো না? তোর দাওয়াত খাওয়া আমি দেখাইতেছি। তুই যা করছস আবার দাওয়াত খেতে চাস? কিটা করেছি? দেখ শুনি আবার কই কিতা করছি? তুই রাজু ভাইয়ের বউরে এই যে পয়সা গরম করে মুখে জর্সাই দিছস। হ্যাঁ, এখন ওদিকে লোকাইতেছে। জীবন বাঁচানো ফরজ, তাড়াতাড়ি চল। কিটা না কইবা তো ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? বলবা যে আবা কারাও, চলো ঘুরে আসি। আসো, আস্তে নামো। চলো। গোরাশিস আমি জানতাম ওই দিক দিয়ে লোক পাঠাইলে তোরা এই দিক দিয়ে ফেলাইবি। আমি ফলানোর জায়গা রাখি নাই। পলাই নাই তো, ঘুরতে যাচ্ছিলাম ভাই না স্বামী। আচ্ছা করছস কি ক? আমি নয় কালা মানুষ, পোলা মানুষ, আমার দাগ আস্তে আস্তে মুচ্ছা যাবো। আমার বউ সাদা ধবধবা একটা বউ, ওর করছস কি দেখ? মনে হইতেছে না টাকশালের কয়েনের ডাইস? হ্যাঁ, এখানে 5 টাকার কয়েন, এখানে 2 টাকার। কই সুন্দর লাগছে তো, চকলেট হয়ে আছে। শুনুতে আমি কি করবো? আমার জীবন তো শেষ হয়ে গেছে। ক আমি ওরে নিয়ে যখন বাইরে যাবো, ফকির তো ভিক্ষা চাইবো না। আমার পরে যেন 5 টাকার কয়েন এখানতে খাবলা দিব, এখানে 2 টাকার কয়েন এখানতে খাবলা দিব। আমার কি পরিস্থিতি গো ক? রাজু ভাই মাঝে মনে কয় না একটা মাইরে লাগে। কিটা আবার কয় কিতা? শাসন করে দিছে ভাই, শাসন করে দিছে। আসলে হয়েছে কি, ও ভুল করে রাখছে ভাই ওর হয়ে আমি মাপ চাইতেছি ভাই। হ্যাঁ, ঈদের দিন মনে করে মাফ করে দেন। ঈদের দিন যদি অন্যায় হইতে পারে, ঈদের দিন এটার অন্যায় শাস্তি হইতে পারবো। আমি এই শাস্তি দিবই। দেখেন ভাই, যেটা ভালো মনে করেন। হ্যাঁ, যেটা ভালো মনে করেন। স্বামী, হ্যাঁ, কোন যাও? না আমি চেষ্টা করছি, আমি বাঁচানোর চেষ্টা করছি, পারতেছি না। তুমি অন্যায় করছো, অন্যায়ের বিচার হোক, তুমি প্রায়শ্চিত্ত করো।
আমি আসলে এটার মধ্যে আর নাই। স্বামী হ্যাঁ? আবহাওয়াটা না আমার ভাল লাগছে না। এই খারাপ দৌড়াবি না, খারাপ কইতাছি। মাথায় কি যে হয়